যাদের ঘরে মাতম পাক হয় তাদের ঘরে পানি খাওয়া হারাম, তাদের ঘরে যাওয়া হারাম। আরে মুল্লা, নবীর ঘরে হযরত হামজার মাতম হয়েছে, তাহলে কি নবীর ঘরে যাওয়া হারাম? তাহলে কি নবীর ঘরে পানি খাওয়া হারাম? যদি হারাম হয় তাহলে নবীর কলমা পড়ি না, নবীর কলমা পড়ি না। বরং প্রত্যেক ঘরে ঘরে, প্রত্যেক মুসলমানের ঘরে ঘরে মাতাম পাক করা নবী পাকের ঘরের সুন্নাত। কারণ নবী পাকের ঘরে মাতাম পাক হয়েছে, নবী পাকের ঘরে কুরআন এসেছে, নবী পাকের ঘরে তৌহিদ এসেছে, নবী পাকের ঘরে নামাজ এসেছে, নবী পাকের ঘরে রোজা এসেছে, নবী পাকের ঘরে হজ এসেছে। আমরা তৌহিদ নিয়েছি নবী পাকের ঘর থেকে, নামাজ নিয়েছি নবী পাকের ঘর থেকে, রোজা নিয়েছি নবী পাকের ঘর থেকে, হজও নিয়েছি নবী পাকের ঘর থেকে। আরে মুল্লা, যখন নামাজ রোজা হজ যাকাত নিলে এই মাতমটাও তো নবী পাকের ঘরে, এই মাতম পাক কবে নেবে? এই মাতম পাক কবে নেবে? এটাও তো নবী পাকের ঘরে। ও, এটা নেওয়া যাবে না, কারণ মাতম করলে তো কষ্ট হবে, আর নামাজ নিলে ইনকাম হবে, রোজা নিলে ইনকাম হবে, হজ নিলে ইনকাম হবে। মাতম নিলে তো ইনকাম হবে না, উল্টা কষ্ট হবে, রাত জাগতে হবে, কান্না করতে হবে, তাই তো না? নবী পাকের ঘরে মাতম হয়েছে তো মাতম পাক করা সুন্নাত।